রাস্তায় আটকানো। আপনারাও আন্দোলন করছেন না? দৌড়ানি হবে মিয়া, যদি আপনাদেরকে এখন দৌড়ানি হবে মিয়া। রাস্তা কেন আটকে রাখছে? মানুষ আন্দোলন করবে, জনগণকে কেন কষ্ট দিবে? হাজার হাজার গাড়ি আটকে রয়েছে এখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএটি ভবনের সামনে থেকে সকলকে সরিয়ে দিচ্ছে। দর্শক এই মুহূর্তে রয়েছি ঠিক ময়মনসিংহ ঢাকার যে মহাসড়ক রয়েছে সেই সড়কে, এবং সেই সড়কে আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএনজি চালক যারা রয়েছেন তাদের এক দফা দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আড়াআড়িভাবে যে সিএনজিগুলো রাখা হয়েছে, এর ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং যে গাড়িগুলো এয়ারপোর্ট থেকে ঢাকা ঠিক ঢাকার ভিতরে অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে সেই গাড়িগুলো কিন্তু সেই জায়গাতেই রয়েছে। তবে ঢাকা থেকে যে গাড়িগুলো সেগুলো কিন্তু বেরোচ্ছে, এবং এর ফলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড়, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা কিন্তু ঠিক এই রাস্তায় অবস্থান করবে। এবং সেই জন্য কিন্তু আমরা প্রশাসনের জায়গা থেকে দেখেছি তাদের সাথে আলোচনা চলছে। তবে এই যে লম্বা সময় ধরে তারা যে রাজপথে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এর ফলে বেশ জনদুর্ভোগে পড়েছে নগরবাসী। যারা বাসে করে এক স্থান থেকে অন্য স্থানে যায় তারা কিন্তু এখন যেতে পারছে না। আমরা যদি একটু এই সাইডে দেখাই যে নগরবাসী যারা ঠিক এই ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছেন এবং যারা বেশ লম্বা সময় ধরে এই বাসে বসেছিলেন তারা কিন্তু বেশ বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে এই সিএনজি চালকদের সাথে। বড় ভাই আমি আপনার বড় ভাই আপনাদের সাথে আমরা ভাই আপনারা সহযোগিতা করলাম না। এদিকে যান যান। আমি ওনাকে বলেছি আপনি বলেন আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি তাইলে আপনার রাস্তা ছেড়ে দেন, রাস্তা কেন আটকে রাখছে? আপনার কথার জবাব দেব, সবার জবাব দেব। আমার কথা শুনেন, মিডিয়া আছে এখানে উপস্থিত, আমার কথা শুনেন। প্লিজ আপনাদের আন্দোলনটা কোথাকার সিএনজি? ঢাকার ভিতরে সিএনজি না বাইরে সিএনজি? ঢাকার চলার আন্দোলন। এটা ঢাকার সিএনজি। ঢাকার সিএনজি। আপনারা কি ঢাকায় চলতে পারেন না? চলতে পারছেন না? হাজার হাজার সিএনজি রাস্তায় চলে, এটা দেখেন না? শুনেন, আমার যে এবার আপনি প্রশ্ন করছেন আপনার প্রশ্নের উত্তর নিতে হবে। আচ্ছা নেন, নাহলে আপনি আমরা সাধারণ জনগণ 50 আগস্টের আগে করতে পারেন আন্দোলন। কার্যালয় আটক করেন। আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় দখল করেন। এখানে আসেন। মানুষ আন্দোলন করবে, জনগণকে কেন কষ্ট দিবে? হাজার হাজার গাড়ি আটকে রয়েছে এখানে, মানুষ অসুস্থ হয়ে গেছে। 5 আগস্টের আগে আপনারা কই ছিলেন মিয়া? হাসিনার সময় আন্দোলন করতে পারেন নাই মিয়া? ওনারা সচিবালয় প্রধান উপদেষ্টার কার্যালয় ওসব জায়গায় আন্দোলন করুক। মানুষকে কেন কষ্ট দিচ্ছে? জনগণকে কষ্ট দিচ্ছে কেন? ওনারা সব মিলে নিলে 10,000 জন সিএনজির সমস্যা হতে পারে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি হাজার হাজার রোগীকে আটকে রাখছেন রাস্তায়, এটা আপনারা অন্যায় করছেন। আপনাকে আমি এখন নিয়ে যাব। আমি শুনেন, আপনাকে আমি এখন নিয়ে যাব। একটা প্রেগন্যান্সি রোগী রাস্তায় আটকানো। আপনারাও আন্দোলন করছেন না? দৌড়ানি হবে মিয়া, যদি আপনাদেরকে এখন দৌড়ানি হবে মিয়া। পুরো কষ্ট দিচ্ছেন মিয়া। একটা থেকে দাঁড়িয়ে আছি মিয়া, ওই যাবো বের করে দেন। বড় ভাই পিছন থেকে 100 মানুষ দাঁড়াইতে পারবেন না আপনারা? পাবলিককে চেতায়েন না। 100 মানুষ দাঁড়িয়ে দাঁড়াইতে পারবেন না আপনারা? এখন দাঁড়াইতে পারবেন? আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী চলে এসেছে ঠিক এই মুহূর্তে। সেনাবাহিনীদের আমরা দেখতে পাচ্ছি ঠিক বিএটি ভবনের মধ্যে সেনাবাহিনী প্রবেশ করছে, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেনাবাহিনীর হাতে কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে লাঠি দেখছি, কারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএটি ভবনের সামনে থেকে সকলকে সরিয়ে দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে যারা এই বিএটির ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন, ঠিক সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন বিএটি ভবনের ভিতর, এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকলে একত্রিত হচ্ছে।
এবং সেনাবাহিনী যিনি এখানে অফিসার রয়েছেন তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি সেনাবাহিনীকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলছেন এবং সেই সাথে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন বিএডটি ভবনের সামনে এবং অসংখ্য পুলিশ সদস্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই সকাল থেকেই কিন্তু এই বিএডটি ভবন ঘিরে রেখেছে